আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিটের ফার্স্ট লেসনটাই দেখব। এটা একটা ডায়ালগ। এখানে ক্যারেক্টার আছে দুইটা, একটা হচ্ছে সীমা এবং একজন হচ্ছে জেসিকা। এটা হচ্ছে সীমা এবং জেসিকার মধ্যে কিছু কথোপকথন। প্রথম উক্তিটা হচ্ছে সীমার। সীমা বলছে, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। হ্যালো মানে হচ্ছে ওহে, অথবা তুমি হ্যালোও বলতে পারো। এই মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, এই মে শব্দটা সাধারণত অনুমতি চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। সীমা বলছে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, এ কথাটার অর্থ হচ্ছে আমি কি আমার পরিচয় দিতে পারি। আই এম সীমা। সীমাই বলছে আমি কে, আমি সীমা। প্রতিউত্তরে জেসিকা বলছে হাই, আই অ্যাম জেসিকা। প্রতিউত্তরে জেসিকা বলছে যে ওহে, আমি জেসিকা। এবার সীমা জিজ্ঞাসা করছে হোয়ার আর ইউ গোয়িং জেসিকা। জেসিকা, তুমি কোথায় যাচ্ছ। জেসিকা প্রত্যুত্তরে বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম। এখানে মনে রাখতে হবে চিটাগং শব্দটা এখন আর ব্যবহার করা হয় না, এখন চট্টগ্রাম শব্দটা, ইংরেজিতেও চট্টগ্রাম শব্দটাই ব্যবহার করা হবে। তো জেসিকা বলছে আমি চট্টগ্রাম যাচ্ছি। আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার। বলছে আমি বাবার সঙ্গে ছুটি কাটাচ্ছি। সীমা জিজ্ঞাসা করছে রিয়েলি, হোয়ার আর ইউ ফ্রম। সত্যি, তুমি কোথা থেকে এসেছো। জেসিকা বলছে আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম এটা 4টা দেশের সমন্বিত একটা দেশ, বা যেটাকে আমরা ইউকে বলি। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে এসেছো, এটা জেসিকা সীমাকে জিজ্ঞাসা করেছে। সীমা প্রতিউত্তরে বলছে নো, না। আই এম ফ্রম সিলেট, না, আমি সিলেট থেকে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, আমরা সেইখানেই যাচ্ছি। কোথায়। সিলেটে। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এখানে এই যে 10, এই 10 ইন ইন 10 মিনিটস, এটা মানে হচ্ছে 10 মিনিটের মধ্যে। বলা হচ্ছে আওয়ার ট্রেন ইজ লিভিং, আমাদের ট্রেন ছেড়ে যাবে, 10 মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছেড়ে যাবে। যে জেসিকা বলতেছে হ্যাভ এ গুড জার্নি, তোমার যাত্রা শুভ হোক। সীমা তার প্রতি উত্তরে বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাইস মিটিং ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, বলছে চট্টগ্রামে দারুণ সময় কাটাও। জেসিকা তার উত্তরে বলছে থ্যাঙ্কস, ধন্যবাদ। নাইস মিটিং ইউ টু, তোমার সাথে দেখা হয়েও বা সাক্ষাৎ হয়েও ভালো লাগলো সীমা। আমরা উপরের গল্প থেকে বা ডায়লগ থেকে আমরা কিছু তথ্য পেলাম, সেটার আঙ্গিকেই বা সেটার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ওপরে হচ্ছে সীমা এবং জেসিকার মধ্যে যে কথোপকথন হয়েছে, মূলত সেটার ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন আছে, সে প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। প্রথম প্রশ্নটা করা হয়েছে হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাচ্ছে। উত্তরটা হচ্ছে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আমরা ওই ডায়লগের মধ্যে দেখেছি জেসিকা কোথায় যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, জেসিকা কেন সেখানে যাচ্ছে। আমরা কিন্তু প্যাসেজে পেয়েছি যে জেসিকা সেখানে কেন যাচ্ছে, তার বাবার সাথে ছুটি কাটাতে। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে এসেছে। ডায়লগে খুব স্পষ্টভাবে বলা ছিল জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা কোথা থেকে এসেছে, ইউনাইটেড কিংডম থেকে এসেছে। এই যে উত্তরটা এখানেই আছে যে জেসিকা ইউনাইটেড কিংডম থেকে এসেছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইজ সীমা ফ্রম ঢাকা। নো, আমরা ডায়লগে দেখেছি যে সীমা ঢাকা থেকে আসেনি, বরং সীমা কোথা থেকে এসেছে, সিলেট থেকে এসেছে। সেটাও কিন্তু আমাদের ডায়লগে স্পষ্ট বলা ছিল। দেখো এই যে নো, আই এম ফ্রম সিলেট, আমি কোথা থেকে এসেছি, সিলেট থেকে এসেছি। এটা কে বলেছে, সীমা বলেছে। সুতরাং সীমা ঢাকা থেকে আসেনি, বরং সিলেট থেকে এসেছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, সীমা ট্রেন কতক্ষণের মধ্যে ছেড়ে যাবে। এটার উত্তরটা হচ্ছে সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। এটাও কিন্তু প্যাসেজে স্পষ্ট করে বলা ছিল যে সীমা বলেছিল যে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেনটি 10 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। 7 নম্বর বা লাস্ট কোশ্চেনটা হচ্ছে হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়, মানে তারা কোথায় আছে আর কি।
এটা সরাসরি প্যাসেজে বলা নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু তারা ট্রেনের কথা বলছে, যেহেতু তারা ট্রেনে যাবে, তার মানে তারা রেলওয়ে স্টেশনে, অবশ্যই তারা কোথায় আছে? রেলওয়ে স্টেশনে। এই জন্য এটার অ্যান্সারটা হবে সীমা এবং জেসিকা, সীমা অ্যান্ড জেসিকা আর বোথ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এই কথাটা, এটার মানে হচ্ছে সীমা এবং জেসিকা দুজনেই কোথায় আছে? রেলওয়ে স্টেশনে আছে। প্রশ্নগুলোর নিচেই দেখবে তোমরা যে ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে একটা আছে। এটা হচ্ছে যে আসলে কোথায় কোন ধরনের বাক্যগুলো সাধারণত বসে সেটার একটা এখানে একটা দেওয়া আছে আর কি, টেবিল দেওয়া আছে আর কি। যেমন এখানে ইউজফুল এক্সপ্রেশনস মানে বলা, এটার অর্থটা হচ্ছে যে প্রয়োজনীয় অভিব্যক্তি বা প্রয়োজনীয় যে বাক্যগুলো সাধারণত আমরা যেগুলো ব্যবহার করে থাকি সচরাচর, সেইগুলো এখানে দেওয়া আছে আর কি। হ্যাঁ, যেমন অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন বলা হচ্ছে যে কোনো কনভারসেশন বা কথোপকথনের শুরুতেই সাধারণত এরকম বাক্যই ব্যবহার করা হয় যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় দিতে পারি? মানে নিজেকে কারো কাছে পরিচিত করানোর জন্য, বা আমরা যদি কারোর সাথে পরিচিত হতে চাই তাহলে প্রথমে আমার নিজের পরিচয় দিতে হবে। তো সেই জন্য আমি তাকে আগে তার কাছ থেকে আগে অনুমতি নিতে পারি যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি আমার পরিচয় আপনাকে দিতে পারি? তখন আমি আমার পরিচয় দিব যে আই অ্যাম, তোমার যে নাম সেটা তুমি বলতে পারো যে আই অ্যাম রহিম অথবা আই অ্যাম করিম। হ্যাঁ, এটা তুমি তোমার মতো করে, মানে তোমার যে নাম সেটা তুমি এখানে দিতে পারো আর কি। হ্যাঁ, এবং বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন, বলা হচ্ছে একটা কথোপকথনের পরে, মানে তুমি যদি কারোর সাথে কোনো কথোপকথন বলো বা মানে কারোর সাথে কোনো রকমের ডায়লগ বা কারোর সাথে কোনো রকমের তোমার যদি কথোপকথন হয়, তাহলে তুমি শুরুতে এই বাক্যটা ব্যবহার করতে পারো এবং শেষে সাধারণত এখানে তিনটা আছে, এই তিনটার যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। যেমন নাইস মিটিং ইউ, এটা তুমি ব্যবহার করতে পারো, সি ইউ ব্যবহার করতে পারো, অথবা সি ইউ লেটার। এগুলোর এই তিনটার যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। ঠিক আছে, এগুলো মোটামুটি বেশ ফর্মাল, এগুলো তুমি যে কোনো কনভারসেশনের একদম শেষে তুমি এটা ব্যবহার করতে পারো। ওকে, তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখছো বা আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে ধন্যবাদ। তোমরা চেষ্টা করবে নিয়মিত ভিডিওগুলো দেখার, এতে তোমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে। আমরা চেষ্টা করব প্রত্যেকটা প্যাসেজ এবং গ্রামারগুলো খুব ভালোভাবে এখানে বিস্তারিতভাবে এখানে আলোচনা করার, যাতে তোমরা কিছু শিখতে পারো। ইংরেজিতে যেন তোমাদের আর কোনো ভয় না থাকে। হ্যাঁ, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। তাতে কি হবে, আমাদের যদি যখন নতুন কোনো ভিডিও আপলোড করা হবে তোমরা সাথে সাথে সেটা পেয়ে যাবে। এখানে একটা প্লেলিস্ট থাকবে, প্লেলিস্টে সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলো আপলোড করা থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারবে। ওকে, আজকে আল্লাহ হাফেজ।